فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. গত ক্লাসে আমরা মা উজমির আমিলহু আলা শারিতে তাফসিরের সর্বশেষ আলোচনা ছিল যে এমন কিছু স্থান যেখানে মা উজমির আমিলহু আলা শারিতে তাফসির করা যাবে না। তিনটি উদাহরণ দিয়েছিল। কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, আর তার আগদার একটা দিয়েছিল যে লাইসা আজাইদুন জুহিবা বিহি, আর সর্বশেষ ছিল আজানিয়াতু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। তিনটি স্থান দিয়েছিল যে এই তিনটি স্থান মা উজমির আমিলহু আলা শারিতে তাফসির অন্তর্ভুক্ত নয়। প্রথমটা না হওয়ার কারণ হলো যে এখানে যে ফেলটা আছে সেই ফেলটা হলো ফেল মাজহুল। এই ফেল মাজহুল অথবা তার যদি মুনাসিবকে মুকাদ্দাম করি তাহলে সেখানে কি হবে না, নসব নয়, দিয়ে দিবে রফা। এই কারণে এটা মা উজমির আমিলহু আলা শারিতে তাফসির অন্তর্ভুক্ত নয়। তারপরে দ্বিতীয় উদাহরণ ছিল কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, যে কুল্লু শাইইন উসকে বাদ ফাআলু ফেল, তার মানে দেখে মনে হচ্ছে যে এটা মা উজমির আমিলহু আলা শারিতে তাফসির অন্তর্ভুক্ত, কিন্তু যদি এটা করি তাহলে সেই ক্ষেত্রে আমার মানাতে খারাপই আসবে। তখন সেই ক্ষেত্রে আমার কি দাঁড়াবে তখন, যে ফিজ জুবুর মূলত এখানে হলো খাবার। আল্লাহ তাআলা এখানে খবর দিচ্ছেন যে মানুষেরা যে সমস্ত আমল করে প্রত্যেকটা কাজ ফিজ জুবুরে কোথায় রয়েছে, জাবুর অর্থাৎ সহিফা আমল নামাতে রয়েছে, এটা খবর দিচ্ছে। আর আমি যখন এটাকে মা উজমির আমিলহু আলা শারিতে তাফসির করব তখন এটা আর খাবার থাকবে না, এটা তখন মুতাল্লিক বানাতে হবে, কারণ তখন জুমলা ফেলিয়াতে রূপান্তর হয়ে যাবে। আর যদি আমরা এটাকে মুতাল্লিক করি তাহলে সেই ক্ষেত্রে মানাটা খারাপই আসবে। তখন দাঁড়াবে কুল্লু শাইইন, প্রত্যেকটা জিনিস ফাআলুহু ফিজ জুবুর, তারা জাবুরের মধ্যে করে। তো মানুষ তো আর জাবুর আমল নামার মধ্যে যে আমল করে না। অথবা যদি ধরেই নিই যে ফিজ জাবুর কুল্লু শাইইনের সিফাত, যদিও সিফাতের মধ্যে আর মাসুমের মধ্যে কি চলে আসছে, মানে ফাসেলা, সেটা কি ফালও আছে, তর্কের খাতিরে মেনে নিলাম যে এটা কি আছে, ফিজ জাবুরটা কুল্লু শাইইন নাকেরার সিফাত, তাহলে সেই ক্ষেত্রেও মানা কি আসবে খারাপি, যে কুল্লু শাইইন ফিজ জাবুর, এমন প্রত্যেক জিনিস যেগুলো কি হচ্ছে জাবুরে রয়েছে ফালুহু, সেগুলো তারা করে। তার মানে সেই ক্ষেত্রে তখন বান্দা কি হয়ে যাবে, তার আমলে বাধ্য হয়ে যাবে, যে আমল নামাতে লেখা আছে সেই সুবাদেই বান্দা তার কর্ম সম্পাদন করছে। ঠিক আছে, এই মানা খারাপের জন্য এটাকে মা উজমির আমিলহু আলা শারিতে তাফসির অন্তর্ভুক্ত করা যাবে না। এর সর্বশেষ এক জায়গায় গিয়ে আটকে গেছে নাহবিদগণ, যেটা মূলত দেখাচ্ছে এমন স্থান মা উজমির আমিলহু আলা শারিতে তাফসির মানে উসকে বাদ ফেল, ওই ফেল এই ফেল মানে পূর্বের ইসিমকে নসব দিতে বিমুখ, তার কারণ পরবর্তী ইসিমকে সে কি দিচ্ছে, নসব দিচ্ছে। তো বলতেছে এটা এখন মা উজমির আমিলের সাথে তাফসির যদি বানাই তাহলে এখানে উত্তম ছিল নসব পড়া, কারণ মাকামটা কিসের এমন জায়গা যেখানে নসব পড়াটা উত্তম। সেই স্থানটা ছিল যে যদি এই ইসিমের পরে মানে এই ধরনের ইসিমের পরে কি আছে, ফেলে আমর অথবা নাহি মানে তলবি ফেল চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে নসব পড়াটা ছিল কি উত্তম। কিন্তু এমন কোনো কারি নাই যেখানে নসব পড়েছে, সকলেই কি পড়েছে, রফা পড়েছে। আর এটাকে যদি আমরা তাহলে মা উজমির আমিলের সাথে তাফসির করি তার মানে লাজিম চলে আসবে যে প্রত্যেকটা কারি গায়রে মুখতার মানে অপছন্দনীয়র ওপরে আমল করেছেন। তার মানে এইটা ধরা যাবে না যে এটা মা উজমির আমিলের সাথে তাফসির। এখন যখন বললাম যে এইটা মা উজমির আমিলের সাথে তাফসির অন্তর্ভুক্ত নয়, তাহলে তো আমাকে দিতে হবে যে এটা কিসের অন্তর্ভুক্ত। তো ইমাম মুবারদ বলছেন এটা মূলত দুই কি আছে, শর্ত আর জাযা। আজানিয়াতু আজানি এটা কি হবে, মুতাযাম্মিন শর্ত, আর ফাজলিদু কুল্লু ওয়াহিদ মিনহুমা এটা তার কি মুতাযাম্মিন জাযা। ঠিক আছে, আর ইমাম সুয়ুতি বলছেন এটা মূলত দুইটি জুমলা, যে হুকমু জানিয়াত আজানি ফিমা ইউতলা আলাইকুম বাদু এটা হলো এক জুমলা, আর ফাজলিদু কুল্লু ওয়াহিদ মিনহুমা এটা হলো দ্বিতীয় জুমলা। প্রথম জুমলাটা মুফাসসার, দ্বিতীয় জুমলাটা কি হয়ে যাবে তার তাফসির। ঠিক আছে, এই বলে মা উজমির আমিলের সাথে তাফসির শেষ করেছে। আজকে হবে মাফুলে বিহির ফেলকে হজব করার চতুর্থ স্থান, যেখানে মাফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব। তার প্রথম স্থানটা ছিল সেমাই, দ্বিতীয় স্থান ছিল মুনাদা, তৃতীয় স্থান ছিল মা উজমির আমিলহু আলা শারিতে তাফসির, চতুর্থ স্থান হচ্ছে তাহদির। হাজ্জারা ইউহাদ্দিরু, তাহদির মানে সতর্ক করা। তাহলে মাকামটা এমন যে আমি কাউকে সতর্ক করছি, আর সতর্ক তাহলে দ্রুতই করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমি ফেল ফাইল সবকে উল্লেখ করি তাহলে আমার বাদ লম্বা হয়ে যাবে, সময় লাগবে। তার আগ দিয়ে যাকে সতর্ক করছি তার কাম তামাম হয়ে যাবে। এই জন্য তখন কি করা হয়, ফেল ফাইল যতগুলো আছে সবগুলোকে হজব করে শুধুমাত্র মুহাজ্জারকে উল্লেখ করে, এর নাম হলো কি তাহদির। তাহলে এটা হলো কি আসি, এই যে ফেলকে হজব করে এটা কি আসি, সে কিয়াসটা কি বলে যে এখানে ফেল হজব করাটা ওয়াজিব। কারণ এখানে যদি ফেল হজব না করি তাহলে মুহাজ্জার মিনহু মুহাজ্জারকে কি করে ফেলবে, শেষ করে ফেলবে অথবা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে,
তার রাবে আর তাহজির মানে আল মাউদিউর রাবে চতুর্থ স্থান মৌসুফ সিফাত মিলে কি হলো মুবতাদা তাহজির তার খবর যে চতুর্থ স্থান হলো আর তাহজির তাহজির স্থান এন্ড তাহজির কি এটা তার সংজ্ঞা এই পর্যন্ত প্রথমত আমাদের যে পদ্ধতি মূল ইবারতের তারকিব उसके बाद तर्जुमा उसके बाद সংশ্লিষ্ট মাসালা ওয়াও আতিফা অথবা ইস্তেনাফিয়া হুয়া মুবতাদা মামুলুন মৌসুফ বি তাকদীর ইত্তাকি ফোঁটাগুলো ছুটে গেছে বা হারফে জার তাকদীরি মুজাফ ইত্তাকি মুরাদুল্লাহ মুজাবিলে তার কারণে এটা ফেল আমি যদি ডাইরেক্ট বলি মুজাবিলে তাহলে তো কি আসবে ফেলকে মুজাবিলে বলা যায় যাচ্ছে তো এটা কি মানে এখন লফজটা মুরাদ ইত্তাকি লফজটা মুরাদ এই জন্য কি বললাম মুরাদুল্লাহ মুজাফ ইলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে বা হারফে জারে মাজরুর যার মাজরুর মিলে মুতাআল্লিক সাবিদুন শিফ জুমলা ইসমিয়া কি হবে সিফাতে সানি না সিফাতে আওয়াল তার কারণ এটা আরেকটা সিফাত আছে ঠিক আছে এটা কি মানলাম মাসুক আর এটা কি সিফাতে আওয়াল তাহজিরান মিম্মা বাদা তাহজিরান এটা মূলত মাফুলে লাহু এটা মূলত মাফুলে লাহু তাহলে মাফুলে লাহু কার জুকিরা ফেলে মাহজুফের যে জুকিরা তাকে উল্লেখ করা হয় কেন তাহজিরান সতর্ক করার জন্য মিম্মা বাদাহু যা তার পরে আসে মানে মুহাজ্জার মিনহু থেকে সতর্ক করার জন্যই কি করা হয় তাকে উল্লেখ করা হয় আ জুকিরা এটা হলো তার উপরে এই জুকিরা এই জুকির উপরে আত তাহলে আমরা তারকিব যদি করি তাহলে জুকিরা ফেল নাই ফাইল তাহজিরান মাফুলে কি হয়ে গেল মুতলাক নাকি মাফুলে লাহু মিন হারফে জার মাই মাউসুলা বাদাহু মুরাক্কাবে ইজাফি কি হয়ে যাবে মাফুলে ফি সাবাতা ফেলের মাই মাউসুলা না তাহলে জুমলা বানাতে হবে না শিফে জুমলা কি বানাতে হবে জুমলা সুতরাং পুরো জুমলা হেসেলা মাউসুল সেলা মিন হরফে জার মাজরুর উল্লেখ মুতাআল্লিক জুকিরা ফেলের ফেল নাই ফাইল আর মাফুলে লাহু আর মুতাআল্লিক জুমলা ফেল খবরে হে মাতুফ আলাই আহরফে আতিফা জুকিরা ফেল নাই এই মুহাজ্জার হলো জুলহাল মুকাররান হাল জুলহাল হাল মেলে জুকিরার নাই ফাইল ফেল আর নাই ফাইল জুমলা ফেল খবরে হে মাতুফ মাতুফ আলাই আর মাতুফ মেলে সিফাতে গিয়ে যাবে সানি মৌসুফ আর দ্বিতীয় সিফাত মিলে হুয়া মুবতাদার খাবার মুবতাদা জুমলা ইসমিয়া খাবারিয়া দেখো হুয়া তাহজির হলো মামুলুন ऐसा মামুল মানে মাফুলে বিহি মামুল বলতে কিরা মাফুলে বিহি এখানে মূলত মাফুলে বিহির আলোচনা চলছে না যার ফেলকে হজব করা ওয়াজিব তো মামুল তার এখানে উদ্দেশ্য কি তাহলে মামুল কাকে বলা হয় যার উপরে আমল করা হয় এই অর্থে ফাইলটাও কি মামুল মাফুলটাও কি মামুল তো মামুল বি তাকদিরি কার মামুল ইত্তাকি মুকাদ্দারের মামুল এবার আছে দ্বিতীয় সিফাত যে যাকে উল্লেখ করা হয় যেই মাফুলকে উল্লেখ করা হয় তাহজিরান কিসে করা সতর্ক করার জন্য মিম্মা ওই জিনিস থেকে বাদাহু যে জিনিসটা ওই মামুলের পরে আসছে আমরা তাহলে এটাকে কার উপরে ফিট করতে পারি ইয়াকা ওয়াল আসাদ এ হলো এইসা মামুল কার তাকদিরি যেইসা শুধুমাত্র লফজে তাকদিরি এখানে খাস না এটা শুধুমাত্র যে লফজে তাকদিরি ফেলটার সাথে খাস বিষয়টা আমরা কেন না তাকদিরির অর্থে আর যতগুলো ফেল আছে সবগুলো তার স্থলভিষিক্ত হয়ে যাবে তো এই জন্য বলতে পারবি তাকদিরি ইত্তাকি ওয়ান না হবিহি ইত্তাকি অথবা তার মতো যতগুলো ফেল যেমন বাঈদ অথবা বাঈদ যেগুলো মানে দূর হও তুমি নিজেকে বাঁচাও ইজতানিব নিজেকে বাঁচাও কথা কি বুঝে গেছে কি তো এখানে দেখি এমন মামুল এটা হলো এই মামুল যার ফেলকে হজব করা ওয়াজিব তো বলছে এমন মামুল বি তাকদির ইত্তাকি কার মামুল ইত্তাকি তাকদিরের মামুল যাকে উল্লেখ করা হয় মানে একে তাহজিরান কেন সতর্ক কেন উল্লেখ করা হয় তাহজিরান সতর্ক কার থেকে মিম্মা বাদাহু যা তারপরে আছে কেটা আছে আল আসাদ কোন দিকে তাকাস এইদিকে সে মাইক নষ্ট হয়েছে নাকি আচ্ছা এদিকে খেয়াল করো আমরা সংজ্ঞার পরে এই উদাহরণটা কি করছি ফিট করতে যাচ্ছি মামুল মাফুলে বিহি এমন মামুল কার বিতাকদের ইত্তাকির মামুল তার মানে এর যে মানে আমেল সে কি মাজুক আচ্ছা কেন উল্লেখ করা হয় জুকিরা একে উল্লেখ করা হয় এই মামুলকে কি করা হয় উল্লেখ করা হয় কেন উল্লেখ করা হয় তাহজিরান কি করার জন্য সতর্ক করার জন্য কি থেকে মিম্মা ওই জিনিস থেকে বাদাহু যা তারপরে আছে তারপরে কি আছে আল আসাদ সংজ্ঞার উপর ফিট হয়েছে আও জুকিরাল মুহাজ্জার মিনহু অথবা জুকিরার মুহাজ্জার মিনহু মানে মুহাজ্জার মিনহুকে মুকাররার মানে ডবল উল্লেখ করা এটা কোনটা এটা
এটা কেটা মুহাজ্জার মিনহু, এর থেকেই কাকে ওই মামুলকে কি করছে সতর্ক করছে। কথা কি বুঝে গেছে? তাহলে আমাদের তার্কিব হয়ে গেছে এবং সংশ্লিষ্ট মাসলাও হয়ে গেছে। কয়টা উদাহরণ দিয়েছে? মিসলু যেমন ইয়াকা ওয়াল আসাদ ওয়া ইয়াকা ওয়া আনতা হাসিফা ওয়াত তারিক, তিনটা উদাহরণ দিয়েছে না? প্রথমটা সূরাত হলো এই দুইটা, মানে এ সুটার তাজিরান মিম্মা বাদাহু, এটা হলো দুইটা উদাহরণ দিয়েছে। দুটা উদাহরণ দেওয়ার মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন যে এই যে মুহাজ্জার মিনহু মানে এটা ইসমে সারি হতে পারে, আর এটা কি ইসমে গায়রে সারি। এটা কি ডাইরেক্ট ইসিম নাকি ইসিম বানানো হয়েছে? আন মাসদারি না তাহজিবে ফেল না, তো ডাইরেক্ট ইসিম। এটা কি ইসমে গায়রে সারি বা ইসমে তাবিলি বা তাবিল করে কি হয়েছে ইসিম বানানো হয়েছে। আর এখানে ডাইরেক্ট আল আসাদটা কি? তার মানে তিনি এটা দলিল দিতে চাচ্ছেন যে আমার মুহাজ্জার মিনহুটা কি হতে পারে, ইসম সারি হতে পারে আর গায়রে সারিও হতে পারে। আর এটা তো কার উদাহরণ? মুহাজ্জার মিনহু মুকাররানের উদাহরণ। কথা কি বুঝা গেছে কি? তাহলে ইয়াকা ওয়াল আসাদ এর আসল কি হবে? ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদ, ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদ। তার মানে এইটা হবে ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদ। আমি কাকেই করতে চাচ্ছি? মুহাজ্জারকে না সতর্ক করতে চাচ্ছি, এটা হলো তার আমেল। তার মানে একে হজব করা ওয়াজিব, তার কারণ আমি সতর্ক করতে চাচ্ছি, স্থানটা হলো সতর্ক করার স্থান। আমি যদি এটাকে উল্লেখ করি তাহলে কি হয়ে যাবে? সময়টা লম্বা হয়ে যাবে। তার আগেই আসাদ এ নাফসকে খেয়ে ফেলবে। কথা কি বুঝে গেছে কি? এবার আমরা এই নাফসকে, আচ্ছা নাফস কেন নিয়ে আসলাম? নাফসকে কেন নিয়ে আসছিলাম? আমরা ডাইরেক্ট ইত্তাকি কা বললাম না কেন? ফাইল এবং মাফুলের জমিন একই জিনিসের জন্য যে জমির আসবে এটা কি নাই? জায়েজ নাই। ফাইলের জমির মাফুলের জমির একই জিনিসের ক্ষেত্রে নিয়ে আসাটা জায়েজ নাই, আফালে কুলুব ছাড়া, আফালে কুলুব ছাড়া। এখন যদি চলেই আসে এরকম, তো সেই ক্ষেত্রে তখন কি করতে হয়? ফাসেলা তৈরি করতে হয়। কিসের মাধ্যমে? লফজে আইন অথবা লফজে নাফসুন। তো এই জন্য বলা যাবে না যে আমি আমাকে মেরেছি, তখন কি বলতে হবে? জরাব তু নাফসি। আমি কি বলতে পারবো জরাব তু নি? বলতে পারবো? তাটাকে আমি, আবার মুতাকাল্লিমটাও আমি। এই ক্ষেত্রে মানে সাধারণ ফেলের ক্ষেত্রে এটা জায়েজ নাই। এই কারণে তখন কি করতে হয়? দুই জমির ভিতরে ফাসেলা তৈরি করতে হয়। তবে আফালে কুলুবের ক্ষেত্রে কি রয়েছে? জায়েজ রয়েছে। ঠিক আছে? তো এই জন্য দেখো, তাহলে আসল কি ছিল? ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদা, যে তুমি তোমার নাফসকে বাঁচাও ওয়াল আসাদা কি থেকে? আসাদ থেকে। এখন একে হজব করা তো ওয়াজিব। তো যখন এই নাই তখন নাফসকে থাকবে। নাফসটা আসছিল কিসের জন্য? ফাসেলার জন্য। তো নাফসে চলে গেল। এবার কাপ জমির একাই তো আর আসে না, কি আছে তখন? মুনফাসিলের জমি হয়ে গেছে। আর মুনফাসিলের সাথে কি আছে তখন? ইয়াকা ওয়াল আসাদা। মাসালা সমাজ মে আয়া? তো এগুলো তার কি ব্যাখি? এগুলো কি বানাই দেবো? ইয়াকা মাফুলে বিহি, আর ওয়াল আসাদে কি হয়ে যাবে? তার এই একার উপরে আফ। মাদুব আলায় মাদুব যে মাফুলে বিহি কার? ইত্তাকি ফেলে মাজুবের, ফেল ফাইল আর মাফুলে বিহি জুমলা ফেলিয়া ইনশাইয়া। ঠিক আছে? এখানেও একই, ওয়া ইয়াকা মাদুব আলায়, এটা পুরো জুমলা কি হবে? ইসমে সারি গায়রে সারি তাবিল হয়ে হরফে আত আন হরফে মাসুল, অথবা বলতে পারি মাজদারিয়া তাহজিবা ফেল ফাইল যেটা বলে মাজদার কি হয়ে যাবে? মাতুব। মাতুব আর মাতুমালাই ইত্তাকি অথবা বাঈদ ফেলে মাহজুবের মাফুলে বিহি জুমলা ফেলিয়া ইনশাইয়া। এখানেও কি হয়ে যাবে? ফেল মাহজুব মাহতুব, যে ইত্তাকি আত্তারিক আত্তারিক, তার মানে এটা হবে তাকিদ মুআক্কাদ, এটা হবে কি? তাকিদ লফজি। ঠিক আছে? মুআক্কাদ আর তাকিদ মিলে মাফুলে বিহি কার? ইত্তাকি ফেলে মাহজুবের অথবা বাঈদ ফেলে মাহজুবের জুমলা ফেলিয়া ইনশাইয়া। বাত সমাজ মে আয়া? যে তুমি কাকে থেকে বাঁচাও? তুমি তোমার নিজেকে বাঁচাও আসাদ থেকে। আর এটা তাহজিবে মূলত হাজ বলা হয়, লাঠি ছুঁড়ে মারে না? তা হাজাফে হাজিউ মানে কি করা? লাঠি ছুঁড়ে মারা। তো কেউ যখন লাঠি ছুঁড়ে মারে তখন ওকে বলে এই লাঠি ছুঁড়ে মারা থেকে তুমি কি করো? বেঁচে বেঁচে থাকো। মানে কেউ লাঠি ছুঁড়ে দিয়েছে তার দিকে, এবার বলছে এই লাঠি ছুঁড়েছে, তুমি তোমার নিজেকে বাঁচাও। এটাই এটা ইয়াকা, তুমি বাঁচাও আং তাহজিবা কি থেকে? লাঠি ছুঁড়ার থেকে তুমি নিজেকে বাঁচাও। কথা কি বুঝে গেছে? হাজব কাকে বলে? আত্তারিক আত্তারিক মানে এই রাস্তা মানে এই রাস্তা থেকে বাঁচো, এই রাস্তা থেকে নিজেকে বাঁচা, মানে রাস্তাটা খুব ভালো নয়। ঠিক আছে? এখন আছে এগুলোর কয়েকটা সূরাত পড়া যায় কিনা। তাকুলু দিয়ে বলা হচ্ছে যে এগুলো এভাবে পড়া যায়। কিভাবে তাকুলু? দেখো তাকুলু
ইয়াকা মিনাল আসাদ কি পার্থক্য পেয়েছি আমি? ওয়াবের জায়গায় কি চলে এসছে? তার মানে বোঝা যাচ্ছে ওই ওয়াবের জায়গায় কিটা পড়া যায়? ইয়াকা মিনাল আসাদ। তো আসল তো অর্থ আমরা ওদিক থেকেই তুলছি। ইয়াকা ওয়াল আসাদ অর্থ কি তুলি? তুমি বাঁচাও আসাদ হতে না, কিন্তু আসে ওয়াও। তো তার মানে বোঝা যাচ্ছে কি দেখছি যে মিন দ্বারা কি করা যায়? পড়া যায়। তার মানে ইয়াকা মিনাল আসাদ, ইয়াকা মিন আং তাহজিভা। এখানে তো ইয়াকা লি আসেনি, কারণ এটা অপরে চলে আসছে না। তো আচ্ছা, তাকুলু ফেল ফাইল, এটা মুরাদুল্লাহ মাতুফ আলাই, মুরাদুল্লাহ মাতুফে আওয়াল, আর এটা হবে কি মুরাদুল্লাহ জুলহাল বি তাকদির মিন, এটা হবে কি হাল। তার কারণ এখানে কি বলতেছে, এখানে দেখতে পাচ্ছি যে মিন নাই, মিন আছে না? মিন আছে এখানে কি? আচ্ছা, এখানে ছিল ইসমে সরি, কিন্তু এটা কি গায়রে সরি? তো বলছি ইসমে সরির সাথে মিন দেওয়া পড়া যায়, কিন্তু ইসমে গায়রে সরিতে মিনকে হজব করে পড়া যায়, কিন্তু গায়রে সরির সাথে না, সরির সাথে হবে না। যে ইয়াকা আল আসাদা এটা বলা যাবে না। তার কি দেখো তাহলে ইয়াকা মাতুফ আলাই, মাতুফে আওয়াল, মাতুফ আল জুলহাল, আগে বলবো কি এটা ইয়াকাং তাসদিব, এটা কি জুলহাল বিতাক দিরমিন, মানে এমতো অবস্থায় সেটা কি হবে? মিন উজ্জ্বল, এটা হবে জুলহাল হাল মিলে মাতুফে সানি, মাতুফ আলাই দুই মাতুফ মিলে তাকুলুর মাফুলে বিহি, অথবা বলতে পারি মাকুলা জুমলা ফেলিয়া খাবারিয়া। দেখো তাকুলু তুমি বলবা ইয়াকা মিনাল আসাদ, এভাবে বলতে পারো, মানে ইয়াকা ওয়াল আসাদ এর পরিবর্তে কি বলতে পারো? ইয়াকা মিনাল আসাদ ওয়া মিন আ তাজিবা, মানে আসলে এবার কি হবে? ইয়াকা মিন আং তাজিবা। আবার এটা বলতে পারো ইয়াকা আং তাজিবা, এমতো অবস্থায় মিনটা কি থাকবে? উজ্জ্বল। তার মানে দেখো শুধুমাত্র কিসের ক্ষেত্রে? যেটা তাবিল, এর ক্ষেত্রে মিনকে হজব করা জায়েজ, কিন্তু এর সাথে জায়েজ নাই। কথা কি বুঝে গেছে? তাহলে ইসমে গায়রে সারির সাথে জায়েজ আছে, কিন্তু ইসমে সারির সাথে জায়েজ না মিনকে হজব করা। এবার বলছে লা তাকুলু, এই যে এখানে বলে দিচ্ছে লা তাকুলু ইয়াকাল আলা সাদা, লা তাকুলু ফেল ফাইল, আর এটা কি হয়ে যাবে তখন? মাকুলা, মুরাদুল্লাহ মাকুলা। আর লিমটা কেন লাম হরফে জার, মুজাব, মুজাব ইলাই মুজাব, আর মিন হলো মুরাদুল্লাহ মুজাব ইলাই, এই মুজাব আর এই মুজাব ইলাই মিলে এই ইমতিনা মুজাবের মুজাব ইলাই, মুজাব মুজাব ইলাই লাম হরফে জার মাজরুর, জার মাজরুর লা তাকুলুর মুতাল্লিক। ঠিক আছে, তো ফেল ফাইল আর মাফুলে বিহি আর মুতাল্লিক মিলে ফেলে খাবে। লা তাকুলু বলবা না ইয়াকা আলা সাদা, মানে কাকে হজব করে? মিনকে হজব করা যাবে না। কেন? লিম তেনে তাকদির মিন, কেন না এখানে মানে কার ক্ষেত্রে? ইসমে সারির ক্ষেত্রে মিনকে হজব করাটা কি নাই? জায়েজ নাই, নিষিদ্ধ। কি নিষিদ্ধ? এখানে কেন যা, এখানে কেন জায়েজ ছিল? দেখো আন আর আন্না যেগুলো হরফে মাসদারি আছে না, আন আর আন্না, এর সাথে মিন হরফে জারকে হজব করার যে আমল এটা পাওয়া যায় কার সাথে? আন আন্না, এর সাথে মিনকে হজব করার যে আমল আরবদের ভিতরে এটা পাওয়া যায়, কিন্তু ইসমে সারির সাথে মিনকে হজব করে এটা পাওয়া যায় না। এই কারণে কি বলছে? লি ইমতিনায় তাকদিরে মিন, কেননা এই স্থানে মিনকে মুকাদ্দার মানা নিষিদ্ধ। কথা কি বুঝে গেছে? এখন আবার সোয়াল আসতে পারে যে হুজুর তাহলে এখানে মিন মানবো না কি মানবো? ওয়াওকে হজব মানবো। বুঝতে পারিনি মনে হয়? ওয়াওকে হজব মানবো, কারণ মিন তো আসলে কার পরিবর্তে? ওয়াওয়ের স্থানে না। তুলছি এখানে মিন মানবো না, আমি মানবো কি? ওয়াও। তখন বলবো মিনকে হজব করাতে এক সাজ, ওয়াওকে হজব করা আসাজ্য সুজুজ, মানে উ আরো সাজ। কথা কি বুঝে গেছে কি? ঠিক হ্যাঁ, যেটাকে বলে মুরাক্কাবে জাহেল বা জাহালুল মুরাক্কা। তো চতুর্থ নম্বর স্থান যেখানে মাফুলে বিহির ফেলকে হজব করা যায় বা ওয়াজিব, সেটা কি বোঝা গেল? তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।